হ্যাঁ, আপনাদের ভিডিওটা রেকর্ড হচ্ছে। ওকে, এমডি রবিউল ইসলাম আছেন? রবিউল ইসলাম নাই। ওকে, এমডি নাইম হোসেন। জি স্যার আছে। ওকে, ধন্যবাদ। নাইম হোসেন প্রেজেন্ট। আবু তাহের, উনি মেবি এখনো আসেন নাই। ওকে, রাশেদুল। আসসালামু আলাইকুম স্যার, আছি স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনার অ্যাটেন্ডেন্স দিছি। আচ্ছা, সজীব আছেন? এমডি সজীব। সজীব আসেন নাই। ওকে, খায়রুল ইসলাম। খায়রুল ইসলাম আছেন? ওকে, এমডি সজীব এইমাত্র জয়েন করলেন। ও, খায়রুল ইসলাম এইমাত্র জয়েন করলেন। ওকে, আচ্ছা, এমডি সজীব। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনার অ্যাটেন্ডেন্স দিলাম। খায়রুল ইসলাম আপনাকে প্রেজেন্ট দিয়ে দিচ্ছি, নো প্রবলেম। স্যার আচ্ছা, রবিউল ইসলাম স্যার। রবিউল স্যার, ইসলাম। জি হ্যাঁ, এক স্যার। মিনিট। জি, দিচ্ছি। ওকে, দিয়ে দিচ্ছি। স্যার খায়রুল ইসলাম দেওয়া হয়েছে। হ্যাঁ, খায়রুল ইসলাম দিয়ে দিচ্ছি, সজীবও দিয়ে দিচ্ছি। খায়রুল ইসলাম, সজীব প্রেজেন্ট। ওকে, শফিকুল ইসলাম আছেন? অ্যাবসেন্ট। ওকে, মোহাম্মদ আসাদুজ্জামান আপনাকে প্রেজেন্ট দিয়ে দিলাম, ধন্যবাদ। আচ্ছা, মাহমুদা সুলতানা কি আসছেন আজকে? মাহমুদা সুলতানা চ্যাট হ্যাঁ বক্স। জি স্যার আছি। ওকে, ধন্যবাদ। কারো প্রবলেম? হ্যাঁ, দিচ্ছি। মাহমুদা সুলতানা প্রেজেন্ট দিয়ে দিচ্ছি। ওকে, এমডি মাহবুবুর রহমান আছেন? আছে স্যার। জি, ওকে, ধন্যবাদ। প্রেজেন্ট। আশরাফুল আলম আশিক আছেন? আশরাফুল আলম আশিক। ওকে, উনি মেবি এখনো আসেন নাই। ওকে, মেহেদি হাসান। এমডি মেহেদি হাসান নাই উনি। ওকে, অ্যাবসেন্ট। এমডি রাকিব, শুধু রাকিব। রাকিব জি অ্যাবসেন্ট। স্যার, আছি স্যার। ও, রাকিব আছেন। ওকে, ঠিক আছে, ধন্যবাদ। রাকিব প্রেজেন্ট। সিরাজুম মনিরা। আছি স্যার। জি, ওকে, ধন্যবাদ। আশরাফুল ইসলাম, উনি মেবি অ্যাবসেন্ট। ওকে, আব্দুল্লাহ আল মামুন। আব্দুল্লাহ আল মামুন আছেন? জি স্যার। ওকে, ধন্যবাদ। আপনাকে প্রেজেন্ট দিচ্ছি। জি স্যার। হ্যাঁ, দিয়ে দিচ্ছি আব্দুল্লাহ আল মামুন। জহিরুল ইসলাম নাই, জহিরুল ইসলাম অ্যাবসেন্ট। আচ্ছা, তারপর তানভীর আহমেদ। জি স্যার, আছি স্যার। ওকে, ধন্যবাদ। প্রেজেন্ট। ওকে, কেউ বাকি পড়লে চ্যাট বক্সে লিখতে পারেন। আর আপনাদের অ্যাটেন্ডেন্স এখন 15 জন দেখাচ্ছে। আমি একটা স্ক্রিনশটের জন্য 20 জন দরকার আর কি। ওকে, আমরা লাস্ট ক্লাস কোন পর্যন্ত করছিলাম কেউ একজন বলতে পারবেন? লাস্ট ক্লাস কোন টপিকস পর্যন্ত স্যার করছিলাম? নেববার পর্যন্ত। ওকে, নেভারটা কি কমপ্লিট করছিলাম? স্যার ওই যে স্যার সার্চটা স্যার ওই যে ডান পাশে নেওয়ার জন্য করছিলেন স্যার। ওকে, আপনারা সার্চটা ডান পাশে নিতে পারছিলেন কেউ একজন? জি স্যার, আমি পরে ইয়াতে দিছিলাম গ্রুপে, কেউ নিছিলাম। ফেসবুক গ্রুপে না? আচ্ছা, এটা কি দেওয়া লাগবে আবার? বলেন কেউ একজন। স্যার ওইখানে জাস্ট মার্জিন লেফট অটো দিলেই হয়ে যায় স্যার। ও, মার্জিন লেফট অটো। ওকে, আচ্ছা, ঠিক আছে, আমি আপনাদের প্রজেক্ট ওপেন করে দেখি যে আপনাদের কোন পর্যন্ত ছিলেন। আপনাদের বেস 3 এর ভিতরে করাইছিলাম না প্লাগিং ফোল্ডারের ভিতর? মনে হয় প্লাগিং ফোল্ডারের ভিতরে। আচ্ছা, নেভারটা আমি ওকে যেন নেভার নেভার নেভার, হ্যাঁ, নেভারটা ওপেন করি। এটা আমি ইয়া দিয়ে নিছিলাম,
তাহলে এইভাবে তো আমার ওই কলামিং করা লাগে না, মার্জিন অটো দিলে হয়ে গেছে না? স্যার মার্জিন লেফট অটো। আচ্ছা, তাহলে তো কলামে ভাগ করা লাগে না, তাই না? এটা জিজ্ঞেস না স্যার, করতেছি। না ওকে, স্যার। ঠিক আছে। আমি নেব কোনটা যেন, আমাদের প্লাগিং ফোল্ডারটা। হ্যাঁ, প্লাগিং ফোল্ডারটা ওপেন করি। এখানে তো ইমেজ কেন প্লাগিং এর ভিতর? আমার পারফেক্ট ফোল্ডার ওপেন হয় না, প্লাগিং ফোল্ডারের ভিতর মনে হয় একটা প্লাগিং ফোল্ডার আছে। আচ্ছা দেখি, এক মিনিট। প্লাগিং এর ভিতর না, ফোল্ডার নাই তো। তাহলে আমি কোনটা ওপেন করলাম? ওপেন ইন ফোল্ডার, প্লাগিং, হ্যাঁ ডেস্কটপ প্লাগিং ওপেন। হ্যাঁ এবার ঠিক আছে। ওকে, নেবার, হোয়ার ইজ নেবার, নেবার নেবার। হ্যাঁ, বিকেলের বেশিটা হয়ে গেছিল, আপনাদেরটা পড়ার হয় নাই। আজকে আবার অনেক গরম পড়তেছে। আচ্ছা, মার্জিন রাইট লেফট অটো। আচ্ছা, এটাই তো চাচ্ছিলাম সার্চ বার। ওকে, এটা মার্জিন লেফট হতো না, LEFT, লেফট অটো। তাহলে কল টল তো দেওয়ার দরকার নাই। স্যার স্ক্রিনটা শেয়ার করে নিলে স্যার ভালো হ্যাঁ, হতো। হ্যাঁ করতেছি। আদি বলি রে, আদি তাহলে খাওয়া দে। ওকে, আমি যে নেবার নিয়ে কাজ করতেছি সেটার জন্য সাবলাইন টেক্সট ওপেন করছি, যেটা সেভ করলাম আমি। এটা মার্জিন লেফট অটো করি। তাহলে ওপেন ইন ব্রাউজার। হ্যাঁ, মার্জিন লেফট অটো দিলে চলে যায় অটোমেটিক, আর কিচ্ছু করা লাগে না। এই যে দেখেন, নেবারের জাস্ট ডিপটাতে আমি একটা স্টাইল দিছি মার্জিন অটো। এই যে ডিপটা যে সার্চ বারটা নিছি। স্যার এভাবে স্টাইল না দিয়া স্যার ML স্ল্যাশ কি জানি স্যার, এটা অটো দিলেই হয়ে যায় স্যার। ML অটো, হ্যাঁ ML অটো দিলে হওয়ার কথা, এটা 32 স্টেপের। জি স্যার। তাহলে এখানে জাস্ট একটা ক্লাস নিলে হবে। আমি এটা করে CLA ক্লাস ML সেমিকোলন না মাইনাস অটো, AUTO। হ্যাঁ এভাবে হয়, সমস্যা নেই, যে কোনোভাবে করলেই হয়। আমি আপনাদের দুইভাবে কোডটা দিয়ে দিচ্ছি। এটা হচ্ছে 32 স্টেপ দিয়ে করা, আর ওইটা হচ্ছে কি আপনার দিয়ে করা, স্টাইল দিয়ে করা। যে কোনো একটা দিলেই হবে আপনাদের। এখন আমরা নতুন টপিক্সে যাচ্ছি। নতুন টপিক্স কি, আমরা লাস্ট ক্লাসে যদি নেবার করে থাকি আমরা মনে ফর্ম ধরতে পারি না, তো আজকে ফর্ম ধরবো। বাটন, নেবার, লিস্ট, নেবার। হ্যাঁ, নেবারের পরে এসে দেখেন ফর্ম। হ্যাঁ, সবাইকে ফর্মের লিঙ্কটা দিচ্ছি। এইখান থেকে দেখেন আমাদের ফর্মটা ডিজাইন করা বাকি আছে, সবাইকে লিঙ্কটা দিচ্ছি, একটু দেখে নেন। এইখানে গেলে দেখেন ফর্মের ক্লাস আছে 3 ধরনের। একটা হচ্ছে নর্মাল ফর্ম গ্রুপ, খেয়াল করেন। আমি আচ্ছা, আপনাদের তো এগুলো আমি লিস্ট করি না। ওকে, আমি প্লাগিং ফোল্ডারে আসলাম। এখানে ফর্ম নামে একটা টেক্সট ফাইল নেই, নিউ টেক্সট FORM ফ্রম ক্লাসেস, CLASSES ফ্রম ক্লাসেস ডট টেক্সট। ওকে, তো আমার প্রথম কন্ট্রোল জেড, এটা না, প্রথম ক্লাসটার নাম হচ্ছে ফ্রম গ্রুপ। তাহলে ফ্রম গ্রুপ নিলে তার আন্ডারে ফ্রম কন্ট্রোল আসবে, সবাইকে দেখাচ্ছি, কন্ট্রোল B। আচ্ছা, তার আন্ডারে ফ্রম গ্রুপ নিলে ফ্রম গ্রুপের ভিতরে থাকবে ফ্রম কন্ট্রোল, কন্ট্রোল C ডট কন্ট্রোল B ফ্রম কন্ট্রোল।
আচ্ছা, ফ্রম কন্ট্রোল দেন ফ্রম চেক, এই যে আপনার চেক বক্সের জন্য আবার ফ্রম গ্রুপ নিতে পারেন, যেটা ফ্রম চেক বক্সের জন্য লাগে আর কি। এই যে যদি ফ্রম গ্রুপ নেন, ফ্রম গ্রুপ চেক ডট, এটা চেক বক্সের জন্য। তাহলে আপনার ফ্রম চেক ইনপুট একটা ক্লাস আছে, মানে ইনপুটটা চেক বক্স যেটা করবেন সেটাকে এই ক্লাস দিলে সে অটোমেটিক সুন্দর চেক বক্স বানাই দিবে। এখানে দুইটাই। আচ্ছা, পরে আরও আছে যে ফ্রম ইনলাইন আছে। দেখেন আপনারা যে এই যে ইয়াটা দেখতেছেন কি যেন বলে সার্চ বারটা, এবার বলেন তো সার্চ বারের ফর্মটা কিন্তু ইনলাইন করা আছে। দেখেন সবাই একটু, আমরা যে সার্চ বারটা একটু আগে দিলাম, এই যে এটা ফর্ম কিন্তু ইনলাইন, ঠিক আছে? ইনলাইন একটা ক্লাস আছে, তাহলে কি আপনার যত রো কলাম আছে সব একই ইয়াতে আসবে। আচ্ছা, এরপরেরটা আসতেছি। ওকে, ধন্যবাদ। আরেকজন আরো দুইজন হইলে আমি একটা স্ক্রিনশট নিতে পারতাম আপনাদের জনের 20 জনের। ওকে, ফ্রম ইনলাইন করা যায়। ইনলাইন ফ্রমটা একই লাইনে দেখাবে। এই যে মার্জিন, আমরা যে এমআর, এটা দরকার নাই, আমার একটা লাগবে, সেটা হলো গিয়া ফ্রমে কল রো দেওয়া যায়, ওইটাও লাগবে না, কলাম রো আমার লাগবে। এই যে হ্যাঁ, ফ্রম ওয়াজ ভ্যালিডেশন অ্যান্ড নিড ভ্যালিডেশন, ওয়াজ ভ্যালিডেশন অ্যান্ড নিড ভ্যালিডেশন, এই জিনিসটা আমরা আমাদের ইয়াতে অ্যাড করব প্রজেক্টে। দুই ধরনের ফ্রম ভ্যালিডেশন আছে। আচ্ছা, ওয়াজ ভ্যালিডেশন নেন আর ফ্রম ভ্যালিডেশন নেন। এররগুলো দেখানোর জন্য একটা ভ্যালিড ফিল্ড হবে আর একটা হবে ইনভ্যালিড ফিল্ড। ওকে, ধন্যবাদ। হ্যাঁ, এবার 20 জন হিসেবে একটা স্ক্রিনশট নিতে পারি। ওকে, একটা স্ক্রিনশট নিয়ে নেই, কেউ রিমুভ করেন না। আরে বাপ, সেফ মর্নিং। আজকের ক্লাস এসে গিয়া আপনাদের 33তম ক্লাস। ওকে, কি যেন বলতেছিলাম, ভুলে গেছি। আচ্ছা, আমি ক্লাসগুলো কালেকশন করতেছি, একটু ওয়েট করেন। ক্লাস, হ্যাঁ, ডট কন্ট্রোল বি কন্ট্রোল এস, এখানে আবার ডট দেওয়া লাগবে না। এরপর 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 আর কোনো ক্লাস নাই। হ্যাঁ, এই পর্যন্তই। আচ্ছা, দেখেন টোটাল ক্লাসের লিস্টটা, ফ্রমের যে ক্লাসগুলো সেই লিস্টে আমি আপনাদের এখানে চ্যাট বক্সে দিচ্ছি। এই কয়েকটা ক্লাস আপাতত করলেই হবে। এখন একটা এক্সাম্পল করব। এক্সাম্পল করার জন্য আমি একটা ফাইল তৈরি করি ফ্রম নামে, ফ্রম HTML। ওপেন নিউ ফাইল, FORM, from dot HTML, কন্ট্রোল S। হ্যাঁ, এখানেই থাকবে, থাক। তাহলে এটাকে আমি রিমুভ করে দিই। এটা রিমুভ করে দিয়ে HTML5 ট্যাব দিলাম। হেডের ভিতরে অংশটুকু আমি নেভবার থেকে কপি দিব, তাই হেডটা টোটাল আমি রিমুভ করে দিচ্ছি। এখানের হেডটা যেটা আছে, যে টোটাল হেডটা, এটা কেন, আমার বুটস্ট্র্যাপ, jQuery, CSS যেন কোনো ইয়া না হয়। পেস্ট, কন্ট্রোল শিফট এল। ওকে, হেডের পর আমরা কি করব, স্ক্রিপ্টগুলো অ্যাড করব। যে বডি, এই যে HTML যেখানে শেষ হয়েছে তার সবার নিচের আমি স্ক্রিপ্টগুলো কপি দিচ্ছি, কপি, এখানে আমি রেখে দিচ্ছি, এখান থেকে পেস্ট। আচ্ছা, এতটুকু সবাইকে দিতে হবে না, আপনারা নিজে নিজে পারবেন। একটু ইয়েস অর নো লিখেন, নো লিখলে আমি দিয়ে দিব, আর যদি ইয়েস লিখেন তাহলে আর দিব না। এবার চ্যাট বক্সে বলেন তো একটা ফাইল তৈরি করা। হ্যালো, ওকে, মোহাম্মদ আসাদুজ্জামান চাচ্ছেন, ঠিক আছে। তাহলে HTML ফাইল দেখি টোটালটা যায় কি না। আচ্ছা, টোটালটা যাবে না, আমি উপর থেকে একবার দিচ্ছি বডি পর্যন্ত। ওকে, নো প্রবলেম। আমি HTML থেকে বডি পর্যন্ত দিছি, বডি লেখা পর্যন্ত একটা। তারপরে কি বডি থেকে বডি শেষ পর্যন্ত আরেকটা ইয়া দিচ্ছি, অংশ দিচ্ছি।
কপি অ্যান্ড পেস্ট। ঠিক আছে, এখন এর ভিতরে কিছুই লিখি নাই, জাস্ট ফুটারের আগে, হ্যাঁ এবার টোটাল কোডটুকু গেছে HTML, যার লাগবে কপি করে নেন, hello.html ফাইল। তাহলে hello.html ফাইলটা সেভ করি, এখানে কিছুই নেই, দেখেন জাস্ট আপনার ফুটারটা আসবে, যে ফুটার আব্দুল্লাহ মামুনের কোডটা মেবি, ঠিক আছে, ফুটারটা আসছে, বডিতে কিছু আসে নাই। তো এবার বডিতে লিখবো, বডিতে কি লিখবো, আমরা সবার প্রথমে একটা ফর্ম নিচ্ছি উপরের, এই যে বুটস্ট্র্যাপের উপরের ফর্মটা, এটা একটা ফর্ম, ওকে, ফর্ম কন্ট্রোল, কপি, সরি এটা পরে দিচ্ছি একটু, তাহলে এই ফর্মটা আমি এখানে পেস্ট করি, শিফট এল। আচ্ছা, তার আগে এই টোটাল ফর্মটাকে আমি একটা ডিপে নিই, div ট্যাব, ডিপটা নেওয়ার উদ্দেশ্যে এটাকে কন্টেনারে রাখবো, CLASS ক্লাস CONTAINER কন্টেনার, হ্যাঁ তার আন্ডারে আমি ফর্মটা রাখলাম, ওকে। এখন কি করতে হবে, অ্যাকশনে তারা PHP পেজ বলে দিছে, আচ্ছা আমার অ্যাকশনে এখন কিছু বলার দরকার নাই। আর এখানে অন সাবমিট, ONSUB অন সাবমিট, আর RETURN রিটার্ন FALSE ফলস। আচ্ছা, এবার টোটাল ডিপটা আপনাদের দিচ্ছি আগ পর্যন্ত, ফুটারের আগ পর্যন্ত, কপি। হ্যাঁ এবার দেখেন ফুটারের আগ পর্যন্ত না, টোটাল ইয়াটা যাচ্ছে না, তাহলে কিভাবে দেওয়া যায়, কন্ট্রোল A। আচ্ছা, আমি একটা ফিল্ড কম করে দিই, এখানে একটা ফিল্ড কি কম নেওয়া যায়, আচ্ছা আমি পাসওয়ার্ড ফিল্ড, আচ্ছা ইয়ে করি, আমি কন্টেনার থেকে প্রথমে পাসওয়ার্ড ফিল্ড পর্যন্ত দিচ্ছি, তারপরে আমি বাকিটা দিচ্ছি, প্রথম থেকে পাসওয়ার্ড ফিল্ড পর্যন্ত এতটুক। তারপর এই পাসওয়ার্ডের পরে আপনার রিমেইন মি থেকে ফ্রম ডিপ শেষ পর্যন্ত এতটুক, হ্যাঁ ওকে। এই কোডটুকু টোটালটা কপি দিলে আপনার হবে, আমরা যে কন্টেনার নিছি কন্টেনারের ডিপ শেষ পর্যন্ত টোটাল কোডটুকুই দিছি। এবার দেখেন আমরা এটা ব্রাউজারে ওপেন করি, সেভ দিয়া ওপেন ইন ব্রাউজার। এবার দেখেন একটা ফর্ম আসছে, এই যে ফর্ম কিছু একটা লিখতে দিচ্ছে, যে ইউজার নেম, ফোন নাম্বার, তারপর রিডমি অ্যান্ড সাবমিট করতে দিচ্ছে। এবার সে কি বলতেছে, @ থাকতে হবে, এটা যেহেতু ইমেল অ্যাড্রেস, তারা দেখেন একটা ভ্যালিডেশন করছে। আচ্ছা, এতটুক সবার হয়েছে, ইয়েস অর নো লিখেন, তারপর আমি বুঝাচ্ছি যে ফর্মে আমরা কি লিখতেছি, কেন লিখতেছি। ওকে, ধন্যবাদ। এবার দেখেন, হ্যাঁ এতটুক হয়েছে সবার, ওকে। এবার আসে, এবার দেখেন কন্টেনারের ভিতরে একটা নিচ্ছি কি, ফর্মের অন সাবমিট রিটার্ন ফলস করছি, যেন ফর্মটা সাবমিট না হয়। তাহলে এবার কি করছি, আমি যে প্রত্যেকটা ডিপ নিচ্ছি, এই যে ফর ইমেল অ্যাড্রেস, তো এটার ভিতরে কি করছি, যে একটা মাদার ক্লাস হিসেবে ফ্রম গ্রুপ, এটার আন্ডারে থাকবে কি ফ্রম কন্ট্রোল। এখন যে ইনপুট ফিল্ডে আপনি জাস্ট ফ্রম কন্ট্রোল লিখছেন, অটোমেটিক সে কি করছে, এই যে টাইপ ইমেল দিলে সে কি করছে, একটা ভ্যালিডেশনও নিয়ে নিচ্ছে। দেখেন এবার ইমেল বা অন্য কিছু দিলে সে হবে না, এই যে রিলোড, এখানে দেখেন সে একটা এরর দিচ্ছে। আমি এটা দেখেন ELIAS ইলিয়াস মিয়াও দিই, সে একটা এরর দিবে, সে বলতেছে প্লিজ ইনক্লুড @gmail ইমেল অ্যাড্রেস। আচ্ছা, আমি দিলাম, আর কিছু দিলাম না। এবার দেখি নাই কিনা, এবারও বলতেছে @email ইনকমপ্লিট। তো যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিতে, ইমেল দেন বা যা দেন সেটা কোনো ফ্যাক্টর না, .com দিতে হবে। দেখেন এবার নিবে, এবার কোনো এরর নাই। তাহলে এই কাজটা যে হয়েছে, এই কাজটা হচ্ছে ফ্রম কন্ট্রোল প্লাস ইমেল, এই যে টাইপ ইমেল দেওয়ার জন্য, এটা ফ্রমের ভিতর, ফ্রম গ্রুপের ভিতর দেওয়া আছে। এতটুকু কি সবাই বুঝতে পারছেন? আমি আপনাদের দিচ্ছি, ইয়েস অর নো চাপেন। এতটুকু কি বুঝতে কার অসুবিধা আছে? ইয়েস অর নো বলেন। দেখেন একটা ক্লাস নিছি ফ্রম গ্রুপ, তার আন্ডারে ফ্রম কন্ট্রোল একটা ক্লাস নিলে অটোমেটিক সেই ফর্মটা সাজিয়ে দিচ্ছে। এবার যে আমরা টাইপ ইমেল দিচ্ছি, সে ইমেল বাদে কোনো ভ্যালিডেশন দিচ্ছে না, এটা সবচেয়ে শর্টকাট। এটাই হচ্ছে হ্যাঁ রাশিদুল বলেন। স্যার এটা তো HTML এর যে ইনপুটের ভিতর আমরা যদি ইমেলটা দেই তাহলে তো স্যার সেমই হয় না? হ্যাঁ, ইমেলের জন্য ভ্যালিডেশন সেম, ওইটা প্রবলেম না। জাস্ট ফ্রম গ্রুপ এন্ড ফ্রম কন্ট্রোলটা দেখেন।
দেখেন এই যে এখানে একটা ফ্রম গ্রুপ ক্লাস আছে এবং ফ্রম কন্ট্রোল একটা ক্লাস আছে ইনপুট গ্রেডের ফিল্ডে। এবার আপনারা যদি ফ্রম ইনপুট ক্লাসটা এটা মুছে দেন, যে এখানে ফ্রম ইনপুট আপনারা রাখতে চাচ্ছেন না, তাহলে দেখেন ফর্মটা কীরকম হয়। আমি কি করছি, ইমেলের ফ্রম ইনপুটটা মুছে দিচ্ছি, দেখেন এটা ছোট হয়ে গেছে, দেখছেন আমার স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন রাশিদুল? জি স্যার, জি স্যার। যদি ফ্রম কন্ট্রোলটা উঠায় দেন তাহলে ছোট হয়ে যাচ্ছে। যে ফ্রম কন্ট্রোলটা কি করছে, আপনার যতটুকু স্ক্রিন থাকবে সে ডিফল্ট একটা স্ক্রিন করে দিছে। এটা যে ফ্রম গ্রুপ এবং ফ্রম গ্রুপের আন্ডারে ফ্রম কন্ট্রোলের কাজ, এটাই বুঝাইতে চাচ্ছে সবাইকে। এই যে ক্লাস দুইটা, এই দুইটা ইয়ার তৈরি করা, মানে বুটস্ট্র্যাপে তৈরি করা। আপনি এটা ইউজ করলে ফর্মটা একটা যে হাইটেই থাকবে সুন্দর হবে। তাহলে এবার এটা যদি সবাই বুঝে থাকেন, কেউ না বুঝলে নো লিখেন। এবার তাহলে আমাদের যে ফর্মটা আছে সেখানে হোমে আমাদের যে প্রজেক্টের ফর্ম আছে সেখানে আমরা অ্যাড করব। আচ্ছা, এটা কি সবাই বুঝছেন? স্যার এখানে ফরের কাজটা কি স্যার? ফরের কোনো ফ্যাক্টর নাই, ওটা না দিলেও হবে। ওটা না দিলে দেখেন কোনো চেঞ্জ আসতেছে না। ফর বলতে ইমেলের জন্য এটা রেডি করা আর কি, এটা বোঝানোর জন্য ইন ফিউচার। এটা না দিলেও কোনো ফ্যাক্টর না, ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে এবার আমরা এই ফ্রম কন্ট্রোল, ফ্রম গ্রুপ অ্যান্ড ফ্রম কন্ট্রোল এটা আমরা কই ইউজ করবো? আমাদের প্রজেক্টে, আমাদের প্রজেক্টের ফাইল হয়েছে গিয়ে এটা। আচ্ছা, তাহলে এবার ফ্রম গ্রুপটা ক্লাসটা আমি কপি দিচ্ছি, কপি। এবার আমার হোমে আসেন, হোমে আসার পর রেজিস্ট্রেশন যে টেবিলটা, কই রেজিস্ট্রেশন, এই যে রেজিস্ট্রেশন যে টেবিলটা, আচ্ছা টেবিলের ভিতরে ফ্রম দিবেন। হ্যাঁ, টেবিলের ভিতরে আমি যে ক্লাসগুলো অ্যাড করছি টেবিলের, এর সাথে একটা ফ্রম কন্ট্রোল অ্যাড করে দিলাম। এরপর কি করতেছি, ফ্রম গ্রুপ অ্যাড করছি। এরপরে কি করতেছি, ফ্রম কন্ট্রোল ক্লাসটা দেখেন আমাদের রেজিস্ট্রেশন টেবিলের ইনপুটের ভিতর। কোন ইনপুটের ভিতর? এই যে ইউজার নেম যেটা, তার আন্ডারে কোনো ক্লাস নাই, এখানে একটা ক্লাস নিচ্ছি CLASS ক্লাস, এখানে বলে দিচ্ছি ফ্রম কন্ট্রোল। তাহলে এই ফ্রম কন্ট্রোল ক্লাসটা আমার এটা কার ইউজার নেমের ভিতর দিছি। এবার তাহলে আমাদের প্রজেক্টে আসি, প্রজেক্টে আসলাম, মেনু, রেজিস্ট্রেশনে আসেন। এখানে দেখেন শুধু ইউজার নেমটা খুব সুন্দর হয়ে চলে আসছে, এটা সবাই পারছেন? তাহলে বাকিগুলো সবাই করেন, আমি জাস্ট একটাতে অ্যাড করছি। বাকিগুলোতে কীভাবে অ্যাড করবেন? আমি মাদার টেবিলে ফ্রম গ্রুপ ক্লাস অ্যাড করে দিছি। এই যে টেবিল ক্লাস আমি কি করছি, ফ্রম গ্রুপ। তাহলে এর আন্ডার আর কোথাও লেখা লাগবে না, জাস্ট যে যে ইনপুট ফিল্ড আছে সেগুলোতে জাস্ট ক্লাসটা অ্যাড করলে হবে, শুধু ফ্রম কন্ট্রোল। আমার ইমেলের ইনপুট ফিল্ডে জাস্ট স্পেস বি, শুধু ফ্রম কন্ট্রোল। আপনি যদি বাটনটাকে বড় করতে চান, বাটনে ইনপুট ফিল্ডও লিখতে পারেন, তাহলে বাটনটা পুরো স্পেস জুড়ে আসবে। তাহলে এবার দেখেন আমার রেজিস্ট্রেশন টেবিলটা কি সুন্দর হয়ে আসছে, ঠিক আছে? এতটুকু যদি সবাই পারেন ইয়েস অর নো লিখেন। তাহলে কি ফার্স্টে আমরা স্যার মাদার টেবিল নিছি, তারপর আমরা স্যার ইয়ার ভিতরে নিলাম? হ্যাঁ, তাহলে আমাদের টেবিল, আমাদের যে রেজিস্ট্রেশন গ্রুপটা আছে ওটা টেবিল হচ্ছে আমার সবার মাদার। তার টেবিলে ফ্রম গ্রুপটা থাকবে আর প্রত্যেকটা ইনপুটের ভিতর ফ্রম কন্ট্রোল বলে দিবেন। দেখেন আমি এই কাজটাই করছি। তাহলে আমার যে মাদার ফ্রম গ্রুপ চাচ্ছি টেবিলে, যে টেবিলের আমি টোটাল ইয়াটা সবাইকে দিচ্ছি। টেবিলের ভিতরে আমার কি কি ক্লাস আছে, হ্যাঁ আমি প্রয়োজনে টোটাল কোডটা দিয়ে দিব। আমার টেবিলের ভিতর কি অ্যাড করছি, ফ্রম গ্রুপ অ্যাড করছি। তাহলে প্রত্যেকটা ইনপুটে এবার কি অ্যাড করব, আমি একটা ইনপুট দিচ্ছি, আপনাদের আমি একটা রো দিয়ে দিচ্ছি। দেখেন আমি ইউজার নেম যে ফিল্ডটা সেটার ভিতরে আমি ইনপুটের ভিতর নতুন একটা ক্লাস নিচ্ছি। তাহলে আপনারা সবাই এইভাবে করেন, যদি বুঝতে পারেন পারবেন সবাই। টেবিলের ভিতর ফ্রম কন্ট্রোল আপনারা, তারপর আমি কি ইউজার নেম যে ফিল্ডটা সেটাতে একটা ক্লাস অ্যাড করছি ফ্রম কন্ট্রোল, আর মাদার টেবিলে আমি বলে দিচ্ছি ফ্রম গ্রুপ। তাহলে এইভাবে আপনার যে কটা ইনপুট ফিল্ড আছে সবগুলোতে একটা ক্লাস অ্যাড করেন ফ্রম কন্ট্রোল, দেখেন অটোমেটিক হয়ে যাবে। অটোমেটিক ওই ইয়াটার জন্য, ডিপটার জন্য যতটুকু স্পেস নিছেন প্রত্যেকটা ইনপুট ফিল্ড ততটুকু করে নিবে। যদি হয়ে থাকে সবাই ইয়েস লিখেন, কেউ যদি না পারেন নো লিখেন। হ্যাঁ, আমার ভিউটা দেখেন এবার কি সুন্দর টেবিল হয়েছে। টেবিলের প্রত্যেকটা ফিল্ড এবার পুরো জায়গা জুড়ে নিছে। হ্যাঁ, এই পাশে তো একটু জায়গা খালি থাকবেই, এটা আমার ইয়ার জন্য, এররের জন্য। এবার দেখেন এররগুলো যখন ক্লিক করছেন চলে গেছে, এবার খুব সুন্দর ফর্ম হয়েছে। এতটুকু হয়ে থাকলে ইয়েস বলেন, না হলে নো লিখেন, আমি প্রয়োজনে ক্লাসটা দিয়ে দিই সবাইকে। ওকে, সিরাজমণিরা হয়ে গেছে। আমি একটা দিছি, টেবিল দিছি, আর একটা রোতে যে চেঞ্জটা করছি সেটা দিছি। আপনারা প্রত্যেকটা ইনপুট ফিল্ডে কি করবেন, একটা ক্লাস অ্যাড করবেন ফ্রম কন্ট্রোল। টেবিলে একবার ফ্রম গ্রুপ অ্যাড করলেই হবে, কারণ টেবিলের আন্ডারে প্রত্যেকটা রো অটোমেটিক সে নিয়ে নিবে।
হ্যাঁ বাকিরা বলেন, কারো প্রবলেম থাকলে নো লিখেন বা আমার সাথে চ্যাট বক্সে মাইক্রোফোনে কথা বলেন, নো প্রবলেম। জি সিরাজুম মনিরা, খায়রুল ইসলাম, সজীব, তানভীর আহমেদ, নাইম হোসেন হয়েছে। আসাদুজ্জামান ভাই আপনার হচ্ছে না আমি কিছু করব? ইয়েস অর নো লিখেন। ইলিয়াস ভাই কি করছেন আমি তো জানি না, বিদ্যুৎ চলে গেছিল আমার 5-7 মিনিট ছিল না। ইলেকট্রিসিটি চলে গেছিল। স্যার আমার আপনি ইলেকট্রিসিটি চলে গেছে, যার কারণে স্যার আমি আর এটা করতে পারি না স্যার। ওকে আসাদুজ্জামান ভাই ফ্রম গ্রুপটা আপনি বুঝছেন? কি করছেন এই 5-7 মিনিট আমি জানি না কেন আবার আচ্ছা আমি যে একটা এই যে ফরমের ইয়া দিছিলাম দেখছি এটা বুঝছেন? ফরমের এটা আমি তাহলে এটা এবার টেস্ট করছি, হ্যাঁ, ফরম আসছে, ওকে এটা করছি। ওকে হ্যাঁ ওকে, তাহলে এই যে ফর্মটা সুন্দর হয়ে আসছে না, এই ফর্মটা আমাদের প্রজেক্টে অ্যাড করছি। আমাদের প্রজেক্টে আসেন, রিলোড দেই। এই যে আমাদের প্রজেক্টে কি লগইন একটা ফর্ম আছে, ফর্মের ফিল্ডগুলো ছোট না, আমি রেজিস্ট্রেশন ফর্মে কি করছি ওই ফর্ম কন্ট্রোলটা অ্যাড করছি। তাহলে সেটা অ্যাড করার জন্য কি করছি দেখেন, আমার যে রেজিস্ট্রেশন টেবিল, তো টেবিলের ভিতর তো আমি অনেকগুলো ক্লাস নিয়েছিলাম। এই যে দেখেন আমি টেবিলের ভিতর তাহলে সাথে আরেকটা ক্লাস নিছি, ক্লাসের নাম কি যে ফ্রম কন্ট্রোল সবার শেষে আমাদের প্রজেক্টের যেটা, ঠিক আছে? তাহলে টেবিলের ভিতরে রোতে দেখেন প্রত্যেকটা টি আর টিডিতে আমি কি করছি ইনপুট ফিল্ড নিছি, ইউজার নেমের জন্য একটা, ফোন নাম্বারের জন্য একটা। তাহলে ইনপুট ফিল্ডগুলোতে দেখেন আমার যে টিডি আছে সেই ইনপুট ফিল্ডের ভিতরে আমি কি করছি একটা ক্লাস নিছি, ইউজার নেম ইনপুট ফিল্ডের ভিতর দেখেন একটা ক্লাস নিছি, কি ক্লাস? ফ্রম কন্ট্রোল। তাহলে টোটাল আপনার যে আগের রেজিস্ট্রেশন টেবিলটা যদি প্রত্যেকটার ভিতর এই যে মাদারে তো আমি নিয়ে রাখছি, দেখেন আমি কোডটা দিয়ে দিচ্ছি, মাদারে তো আমি নিয়ে রাখছি টেবিলে ফ্রম গ্রুপ, তাহলে প্রত্যেকটা ইনপুট ফিল্ডে আমি একটা ক্লাস অ্যাড করছি জাস্ট ফ্রম কন্ট্রোল। তাহলে কি হবে আপনার যে আমাদের রেজিস্ট্রেশন টেবিলটা এরকম সুন্দর করে দেখাবে, মানে প্রত্যেকটা রো কলাম প্রত্যেকটা ইনপুট ফিল্ড সুন্দর হয়ে আসবে, ঠিক আছে? বড় হয়ে আসবে আর কি। এতটুকুই করছি, এতটুকু হইলে আসাদুজ্জামান ভাই ইয়েস বলেন, এতটুকু কি পারবেন? টেবিল ক্লাস টেবিল টেক্সট এটা কোথায় এটা আমাদের প্রজেক্টে রেজিস্ট্রেশন টেবিল, লগইন টেবিল আছে না প্রজেক্টে, হোম হ্যালো এটা আছে প্রজেক্টের কোথায় করব? হ্যাঁ, তাহলে রেজিস্ট্রেশন টেবিলটা খুঁজে বের করেন। রেজিস্ট্রেশন টেবিলের দেখেন একটা টেবিল ট্যাগ আছে, ওটার ভিতরে আমরা টেবিলের অনেকগুলা ক্লাস ইউজ করছি, তার সবার শেষে দেখেন আমি ফ্রম গ্রুপ একটা ক্লাস ইউজ করছি, পাইছেন? পাইছি। হ্যাঁ, রেজিস্ট্রেশন টেবিলের যে টেবিল ট্যাগটা তার শেষে দেখেন স্পেস দিয়ে এই যে এইটা পুরোটা কপি দেন, ওই টেবিলটা ফালাই দিয়া এই টেবিল ট্যাগটা নেন, শুধু টেবিল ট্যাগটা, ঠিক আছে? এরপর প্রত্যেকটা ইনপুট ফিল্ডে আপনি এই ক্লাসটা অ্যাড করেন। এই যে দেখেন আমি চ্যাট বক্সে দিছি, আপনার যে ইনপুট ফিল্ডগুলো আছে সেখানে জাস্ট এই ক্লাসগুলো অ্যাড করলে হয়ে যাবে, যদি টেবিলের ভিতর ফ্রম গ্রুপ অ্যাড করা থাকে। যদি হয় অ্যাড করেন ইনপুট ফিল্ডগুলোতে জাস্ট এই ক্লাসটা অ্যাড করেন ফ্রম কন্ট্রোল। ওকে, এবার তাহলে আপনার হোম পেজটা ওই যে হ্যালো যেই আমাদের প্রজেক্ট পেজটা এটা ব্রাউজারে দেন এবং রেজিস্ট্রেশন টেবিলটা দেখেন আপনার সুন্দর হয়েছে নি, হইলে ইয়েস লিখেন। এবার ব্রাউজারে ওপেন করেন, যে কোনো একটা দিয়ে আগে চেক করেন তারপরে বাকিগুলো দেন। যে আমি আপনার ইউজার নেমের ইনপুট ফিল্ডটা দিয়ে দিচ্ছি, হয়েছে আসাদুজ্জামান ভাই? হ্যাঁ আসাদুজ্জামান ভাই ইয়েস অর নো বলেন। হয়েছে? একটা করছি। হ্যাঁ একটা হয়েছে, এখন প্রত্যেকটা ইনপুট ফিল্ডে জাস্ট এই ক্লাসটা অ্যাড করলে হয়ে যাবে। যে কটা ইনপুট ফিল্ড আছে বাটন বাদে
ওটা জাস্ট আপনি দিলে এটা হচ্ছে ক্লাসের, এটা বুটস্ট্র্যাপ দ্বারা স্টাইলটা তৈরি করে রাখছে। ওকে, হ্যাঁ আমি একটা করছি। আচ্ছা আরেকটু কাজ করি আপনাদের এবার। আচ্ছা এবার আরেকটা কাজ বাকি আছে, এটা গেল ফ্রম কন্ট্রোল। আচ্ছা ইনলাইন কিন্তু আপনারা সার্চ বারে হয়ে গেছে। এখন আপনাদের যেটা দেখাবো সেটা হচ্ছে গিয়ে আপনার ওয়াচ ভ্যালিডেশন আর নিড ভ্যালিডেশন। তাহলে ওয়াচ ভ্যালিডেশন আর নিড ভ্যালিডেশন কই জানো? এটা কি ফ্রম ভ্যালিডেশন, এটা ওয়াচ ভ্যালিডেশন। হ্যাঁ তাহলে দেখেন এই যে ওয়াচ ভ্যালিডেশন, সবাই এখান থেকে কোডটা জানি না যাবে কিনা আপনাদের। এটা কোন ফাইলে অ্যাড করব? এটা অ্যাড করব আমরা যে ফর্মগুলো প্র্যাকটিস করতেছি এটার নাম কি from.html। এখানে যে ডিপটা নিচ্ছি এই ফর্মটার পর আরেকটা ইয়া দিই, এই আপনার ব্রেক দিই, br ট্যাব ট্যাব কন্ট্রোল শিফট ডি। ও এটা মাল্টিপল লাইনে হয়ে গেছে, আমি এক লাইনে রাখি। একটা ব্রেক দিলাম, তারপর আমি আরেকটা ফর্ম নিচ্ছি, এটা হচ্ছে from.html ফাইলে। এখন এই ফর্মটা আপনারা কই থেকে নেবেন দেখি যায় কিনা। যদি যায় আমি আচ্ছা এর আগে এখানে অ্যাকশনটা মুছে দিতে হবে। এখানে ক্লাস তারা বলে দিয়েছে নিড ভ্যালিডেশন। আচ্ছা ক্লাস থাক আর সমস্যা নেই। আর আমি এই ফর্মে অন সাবমিট ONSUB অন সাবমিট RETURN রিটার্ন FALSE রিটার্ন ফলস। এবার টোটাল ফর্মটা মেবি যাবে না, আমি তাহলে কি করব? স্যার মেসেঞ্জার দিয়ে দেন। আচ্ছা এটা মেসেঞ্জার একবারে দিতে যাচ্ছি ক্লাসটা কমপ্লিট করে। ঠিক আছে, আমি এটা আপনাদের পাসওয়ার্ড পর্যন্ত প্রথম কপি দিচ্ছি। আচ্ছা এটা আপনারা কই দিবেন? এটা দিবেন আপনাদের এই যে দেখেন ফ্রম একটা করছেন না from.html ফাইলে, তারপরে এই কোডটা জাস্ট বসাইলে হবে ওই ফর্মের পর from.html, বা আপনারা চাইলে এখান থেকে কপি দিতে পারেন। এটা হচ্ছে গিয়ে FORM from.html যে ফাইলটা আছে সেটার ভিতর একটা ফর্ম আছে, তারপর এই কোডটা নেবেন। না টোটালটা এখনো আসেনি, পাসওয়ার্ডটা যাচ্ছে না, 3 ভাগে দিতে হবে। তাহলে সেটা কি এই ফর্ম থেকে ধরে প্রথমে ইউজার নেম পর্যন্ত যাচ্ছে। হ্যাঁ আগেরটা FORM from.html, হ্যাঁ আমরা নতুন করে দিচ্ছি ফর্ম থেকে ইউজার নেম পর্যন্ত। এই যে from.html পেজে ফর্ম থেকে ইউজার নেম পর্যন্ত যাবেন। তারপর দুইটা ফিল্ড কি একসাথে যাবে দেখি, যাইতে পারে দেখি তারপরে যায় কিনা। তারপরেরটা হচ্ছে গিয়া আচ্ছা একটা ফিল করে নিই, না গেলে আমার অনেকের এরর হবে। কপি, তারপরে হচ্ছে পাসওয়ার্ড ফিল্ডটা, হ্যাঁ ঠিক আছে। তারপরে হচ্ছে গিয়ে আপনার সাবমিট বাটনটা ফ্রম ওই চেক বাটনটা কপি, তারপরে হচ্ছে গিয়ে আপনার বাটন অ্যান্ড ফ্রম ক্লোজ, হ্যাঁ ডিপ ক্লোজ। সেটা তো ডিপের ভিতরে নিচ্ছি, তাহলে ফ্রম ক্লোজ কপি। এই যে এই পর্যন্ত। এটা কোন জায়গায় লিখবেন আপনারা? এই যে from.html ফাইল, আগের যে একটা ফর্ম আছে না ওইখানে। তাহলে এটা আমি দেখেন যে from.html ফাইলে আমি যে কোডটা স্টেপ বাই স্টেপ দিয়েছি এটা ওপেন করি। ওকে, এটা তাহলে এখন কি বলতেছে, এটার উপর একটা লেখা দেয় নিড ভ্যালিডেশন। এখানে এটা হচ্ছে ওয়াচ ভ্যালিডেশন। আচ্ছা ওয়াচ ভ্যালিডেশন উপরে যে ব্রেক দিছি না, ব্রেকের মাঝখানে একটা লেখা দিই। ওকে, এখানে H1 একটা ট্যাব দেই, এটা বলে দিই এটা ওয়াচ ভ্যালিডেশন, WAVALIDATION ওয়াচ ভ্যালিডেশন। আচ্ছা দুইটা ফর্মের মাঝখানে যে ব্রেক টাইম সেই ব্রেকের কোডটুকু আপনাদের দিয়ে দিচ্ছি, সমস্যা নেই। ওপেন ইন ব্রাউজার, এই যে দেখেন ওয়াচ ভ্যালিডেশন। আচ্ছা আগের ফর্মটা হচ্ছে এটা, দুইটা ফর্মের মাঝখানে আমি এই লেখাটা দিচ্ছি। ঠিক আছে, এবার দেখেন এই যে আমার ফর্মটা কীরকম আছে, উপরের ফর্মটা এবার নিচের ফর্মটা। এই নিচের ফর্মটা কি আপনার রান টাইম দেখেন, প্রথম অবস্থায় সে কি একটা ওয়ার্নিং কালার ক্লাস দিচ্ছে, মানে রেড কালার। যখনই আপনি কোনো কিছু লিখতে থাকবেন এবার দেখেন রেড হয়ে যাচ্ছে। এটা হচ্ছে রান টাইম চেঞ্জ, ওয়াচ ভ্যালিডেশন একটা জাস্ট ক্লাস আর কিচ্ছুই না। ঠিক আছে, পরেরটা দেখেন রান টাইম চেঞ্জ হয়ে যাচ্ছে। আর এটা ক্লিক করলে যে এররগুলো রান টাইম চলে যাবে। এখানে তারা ভ্যালিড দেখাচ্ছে,
এতটুকু কি সবাই পারছেন? বা W3 এর এই যে লিংক আছে এখান থেকে ওয়াজ ভ্যালিডেশন নামে একটা টপিকস আছে, ওরা আপনারা নিয়ে নেন, ঠিক আছে? ওকে, তাহলে ওয়াজ ভ্যালিডেশনটা কি? রান টাইম। তাহলে এবার এর কোডে আছে, এর কোডে কি করছে তারা, তাদের যে আমরা যে ফ্রম গ্রুপ ইউজ করতাম, এই যে ফ্রম গ্রুপ, তার আন্ডারে একটা সে কি ক্লাস নিচ্ছে ওয়াজ ফ্রম গ্রুপ, এটা না ওই যে ওয়াজ ভ্যালিডেশন এটা। এবার দেখেন তার যে ফরমে সে একটা ক্লাস নিচ্ছে কি ওয়াজ ভ্যালিডেট, ঠিক আছে, ওয়াজ ভ্যালিডেট। তাহলে তার আন্ডারে মাদারে কিছু লেখা লাগবে না। তাহলে আমাদের যে প্রজেক্টের ফর্মে কি করব, এই ক্লাসটা কপি দিব প্রজেক্টের ফর্মে, খেয়াল রাখেন প্রজেক্টের ফর্মে আমরা কি করব, এই ক্লাসটা কপি দিব, এই ক্লাসটা সবাইকে দিয়ে দিচ্ছি, কন্ট্রোল ভি, যে এই ক্লাসটা কপি হবে কি আমাদের প্রজেক্টের ফর্মে। তাহলে এবার আমাদের প্রজেক্টে যাই, এই যে হ্যালো রেজিস্ট্রেশন টেবিল কোনটা, এই যে এটা। হ্যাঁ, এবার প্রজেক্টের ফ্রম যে লেখাটা, এটা অ্যাকশন বলা নাই, যে অ্যাকশন পরে লিখি বা মুইসা দিই, সমস্যা নাই। এখানে কি করব, এখানে আমি সেই ক্লাসটা পেস্ট করব প্রজেক্টের ফর্মে। এবার তাহলে প্রত্যেকটা ইনপুট ফিল্ডে একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? জাস্ট রিকোয়ার্ড দিতে হবে, REQUIRED, রিকোয়ার্ড বানানটা ঠিক আছে দেখি, হ্যাঁ রিকোয়ার্ড বানান ঠিক আছে। তাহলে প্রত্যেকটা ইনপুটের ফিল্ডে দেখেন, আপনাদের আমি বলে দিচ্ছি, এটা দেবেন ফর্মে, FORM, ফর্ম যে ট্যাগ আছে ওটার ভিতরে, ঠিক আছে, এই যে ওই লেখাটা। আর প্রত্যেকটা ইনপুটের ভিতরে কি দিবেন, রিকোয়ার্ড, এই লেখাটা দিয়ে তারপর আপনার হোমটা রান করেন। দেখেন আমি জাস্ট কোনটাতে দিচ্ছি, আমি শুধু ইউজার নেমে দিচ্ছি, বাকিগুলো দিচ্ছি না। তাহলে এবার ওপেন করি, হ্যাঁ আমার এই যে দেখেন রেজিস্ট্রেশন। এবার দেখেন আমি শুধু ইউজার নেমে দিচ্ছি, ইউজার নেমে সে ডিফল্ট কি দেখাচ্ছে, একটা ওয়ার্নিং দেখাচ্ছে, আর যেগুলো রিকোয়ার্ড দেই নাই সেগুলো অটোমেটিক দেখাচ্ছে। তাহলে এটাতে আমি কিছু লেখা শুরু করি, দেখেন ঠিক চিহ্ন চলে আসছে। আচ্ছা আমার ফর্মটা একটু ভাঙে গেছে, ভাঙে গেল কেন? লগইন রেজিস্ট্রেশন, ও রেজিস্ট্রেশন আমি কোথাও ভুল করছি, ওয়েট, আচ্ছা এই ক্লাসটা আমি এখানে না দিই, ক্লাসটা আমি আবার করি, ফর্মের এখানে দিলাম, আমার ফর্মটা ভেঙে দিচ্ছে। আচ্ছা এবার তাহলে আমি যেখানে ফর্ম গ্রুপ দিছিলাম সেখানে আমি ওই ক্লাসটা বলে দিই। স্যার ফর্মের মধ্যে তো অলরেডি একটা গ্রুপ ক্লাস আছে, দেখেন ওইটার ভিতরে যান। জি স্যার, ও ফর্মে একটা ক্লাস আছে না, আচ্ছা ঠিক আছে, আমি খেয়াল করি নাই। আচ্ছা ক্লাসের নামটা দিলে হবে, যদি ক্লাস অলরেডি থাকে ফর্মের ভিতর, ও হ্যাঁ ফর্মের ভিতরে একটা কল ক্লাস আছে, এটার ভিতরে স্পেস দিয়ে আমি এই ক্লাসের নামটা বসাই দিছি, ওয়াজ ভ্যালিডেট, জাস্ট ওইটা বসাই দিলে তাহলে ফর্মের আর কোনো প্রবলেমই নেই, কারণ ক্লাসের একটা ফিল্ড আছে, এখানে জাস্ট ক্লাসের নামটা বসাইলে হবে। এই যে দেখেন আমার ডিফল্ট ইউজার নেমে আমি রিকোয়ার্ড দিছি, যদি রিকোয়ার্ড না দেন সে ঠিক চিহ্ন দিবে, মানে আপনার ভ্যালিড দেখাবে। আপনার যেই ফিল্ডটাই চাচ্ছেন যদি ডাটা দিলে ভ্যালিড দেখাবে, সেই ফিল্ডটা জাস্ট রিকোয়ার্ড দিবেন। আমি তাহলে প্রত্যেকটা ফিল্ডে কি করব, রিকোয়ার্ড লেখাটা দিব, ওই যে ইনপুট ফিল্ডে। তাহলে আমার ফোন নাম্বার আমি রিকোয়ার্ড দিলাম, তারপর ইমেলের শেষে দিচ্ছি, সমস্যা নেই, রিকোয়ার্ড দিলাম। আর আমার বাটনে তো রিকোয়ার্ড দরকারই নেই। আরেকটা কি কিছু আছে, ইনপুট, হ্যাঁ সাবমিট, আর কিছু নাই। তাহলে এবার দেখেন প্রত্যেকটা ফিল্ড রান টাইম একটা ভ্যালিডেশন হয়ে গেছে। রান টাইম বলতে কি, আপনার জাভাস্ক্রিপ্ট বাদে আমি সাবমিট চাপলে বাকি ভ্যালিডেশনটা হচ্ছে। এটা ফার্স্ট টাইম কি সে কোনো ফিল্ড বাদে, যে দেখেন এবার এরর দিচ্ছেন, এবার কিছু লিখলে আপনি কিছু লিখেন সে ঠিক দিবে যে এবার ঠিক আছে ফিল্ডগুলো ওকে। এবার যখন সাবমিট চাপবেন আপনার কি হবে, সাবমিট চাপার পর আপনার জাভাস্ক্রিপ্ট সব ভ্যালিডেশনগুলোই কাজ করবে। এই ওয়াজ ভ্যালিডেশন হিসেবে রান টাইম একটা দেওয়া, যে কোনো ফিল্ড বাদ হইলে আপনার এরকম এরর দিবে, বুঝছেন? ফিল্ডটা খালি রাখেন, সেভ দেন, সে রান টাইমে কী দিচ্ছে, একটা ওয়ার্নিং দিচ্ছে যে এটা খালি রাখা যাবে না, সেভ দেন। এই যে সে বলতেছে প্লিজ ফিল্ড আউট দিস ফিল্ড, এটা তো প্রথম থেকেই টিক দিচ্ছে, ইয়েস অর নো? হ্যাঁ প্রথম থেকে টিক দিচ্ছে, আপনি ইনপুট ফিল্ডে রিকোয়ার্ড দেন নাই। প্রত্যেকটা ইনপুট ফিল্ডে যে রিকোয়ার্ড লেখাটা দেন, তাহলে সে কী করবে, উইদাউট ভ্যালু সে ওয়ার্নিং দেখাবে। আসাদুজ্জামান ভাই দিয়ে দেখেন, মানে সে রিকোয়ার্ড লেখা নাই মানে কি ওই ফিল্ডটা ভ্যালিড। যখনই রিকোয়ার্ড দিবেন তাহলে ওয়াজ ভ্যালিডেশনের সাথে সে অ্যালাইন হয়ে যাবে। এখানে একটা প্রবলেম হইতাছে স্যার, স্যার ওই যে আমরা এমআর অথবা এমডি ডট লিখি যেটা স্যার,
এখানে স্যার এমডি দেওয়ার পর স্যার আমার এখানে টিক হ্যাঁ চিহ্ন দেখাইছে, কিন্তু স্যার আবার ইউজার নেম এরর। এটা ফিক্স করব কিভাবে স্যার? মানে আপনার আগে কি কাজ করতো? জি স্যার, আগে কাজ validation করতো ঠিক স্যার। করার মানে পর? স্যার আপনি যান স্যার, আপনারটাই ঢোকেন স্যার, একটু দেখেন স্যার। আচ্ছা আমারটা ঢুকতেছে। হ্যাঁ ইউজার নেম, হ্যাঁ গেলাম, এখানে আমি মনিরা দিলাম, ঠিক আছে সেভ দিচ্ছি, কারণ মনিরা কিন্তু এমআর বা এমডি দিয়ে করি না, আমার এটা মনে হয় এমআর দিয়ে করা। আচ্ছা এমআর ডট, এবার দেখেন সেভ দেই। আমার হচ্ছে তাহলে টিক ইয়াটা চিহ্ন দেখতে তো হবে, আসতেছে, বড় হয়তো বা হাতের এটা স্যার আমরা এটাই স্যার required বলতেছি। হ্যাঁ required ঠিক এর চিহ্ন জন্য। তো আসবে, ঠিক চিহ্ন হচ্ছে রান টাইম, আপনি ফিল্ডে কিছু লিখলেই ওয়াজ ভ্যালিডেট। এবার দেখেন এমআর দিছি, বড় হাতের এমআর স্যার আমি এটা বলতেছি না স্যার, আমি বলতে স্যার এই যে এখানে টিক চিহ্ন আসতেছে কেন স্যার? আমরা স্যার এমআর যদি এখানে টিক চিহ্ন হ্যাঁ এখানে টিক চিহ্ন আসতেছে, এটা রেকর্ড হয়েছে, ফিল্ডে কিছু লিখলেই ভ্যালিড, আর না লিখলে ইনভ্যালিড। ওয়াজ ভ্যালিডেশন কাজে এটা। আর বাকি জাভাস্ক্রিপ্ট দিয়ে যে ভ্যালিডেশন করছেন সেগুলো তো পারফেক্ট হইতেই হবে। যেমন এখানে আপনার ফোন নাম্বার, আপনি যদি যে কোনো কিছু লিখলেই সেই ভ্যালিড দিবে। ফোন নাম্বার পারফেক্ট হলে জাভাস্ক্রিপ্ট ভ্যালিড। এরপর ইমেল অ্যাড্রেস যদি এটা বাদ দেন, কোনো কিছু খালি রাখলে সে ওয়ার্নিং দিবে, আর ইমেল অ্যাড্রেস যদি পারফেক্ট হয় ভ্যালিড। এবার দেখেন সেভ দেই, যে সব সেভ হয়ে গেছে, ঠিক আছে সেভ হয়ে গেছে। আমরা কি সেভ করার পর ফিল্ডটা খালি করে দিচ্ছি, এই জন্য আবার ওয়ার্নিং দিচ্ছে। এই যে সেভ হয়ে গেছে, তো আপনার জাভাস্ক্রিপ্ট ভ্যালিডেশন ঠিকই থাকবে। এই ওয়াজ ভ্যালিডেশন হচ্ছে রান টাইম, শুধু ব্রাউজারে। এটা জাভাস্ক্রিপ্ট কেউ কিছু বুঝবে না, কিছু লিখলে সে টিক চিহ্ন দিয়ে দিবে, কিছু না জি স্যার, থাকলে ঠিক সে আছে স্যার। খালি দিবে, ওয়ার্নিং দিবে। ওকে এতটুকু সবার হলে ইয়েস লিখেন। স্যার রাশিদুল বলছিলাম। আর কারণ না হলে নো স্যার আমার লিখেন। এখান থেকে ইলেকট্রিসিটি আসছিল, তো আমি তো মানে হ্যাঁ, 5 বলেন। মিনিট ধরে নাই। তো স্যার ওই ফাইলগুলো স্যার একটু মেসেঞ্জারে দিলে আমি ডাউনলোড করে আপনাদের সাথে আবার আগে করতাম আর কি। ওকে হ্যাঁ ঠিক আছে, মেসেঞ্জারে দিচ্ছি। আমার ভ্যালিডেশন একটা শেষ। আচ্ছা এবার মেসেঞ্জারে লাস্ট ক্লাসে আমরা একটা কার্ড করছিলাম, আমাদের এই ফর্মটাকে যদি কার্ডে রাখি, বিকেলের বেঁচে আমি একটা কার্ডে করে দিচ্ছি, তাহলে আরও সুন্দর দেখায়। আমি এটা করে তারপরে দিচ্ছি। আচ্ছা তাহলে এই টোটাল ফর্মটাকে যদি আমি কার্ডে রাখতে চাই, গত ক্লাসে যে কার্ড করছি, তাহলে কি করব? তাহলে এই টোটাল ডিপটাকে আমি কার্ডে নিব। তাহলে কার্ডের কোডটা কই, কার্ডের কোডটা কই, 1 মিনিট। তাই আমার ফর্মের কাজ মোটামুটি শেষ। আচ্ছা আরেকটা আছে নিট ভ্যালিডেশন, ওই কোড কপি দিলেই হবে, আমার নিট ভ্যালিডেশন দেখাচ্ছি না। আচ্ছা আমি কার্ডটা ওপেন করতেছি, আপনাদের কার্ডটা কই? আচ্ছা কার্ড ডট এইচটিএমএল। ওকে কার্ডের জন্য কি নিছি, কার্ড কই, কার্ড কই, কার্ড কই, আপনাদের কার্ড কই রাখছি? হ্যাঁ এই যে কার্ড পাইছি, কার্ড হেডার, কার্ড বডি, কার্ড টাইটেল, ঠিক আছে। তাহলে কার্ড টেক্সট সেন্টার, তাহলে একটা ডিপ নেই, এই যে ডিপটা নিব, মেন একটা কার্ড নিচ্ছি। ওকে তাহলে আমাদের যে এইচটিএমএল ফাইলটা আছে, আমি কোন টেবিলটা দেখাইতে চাচ্ছি, রেজিস্ট্রেশন টেবিলটা। তা রেজিস্ট্রেশন টেবিল, এখানে একটা ক্লাস আছে রো, তা রেজিস্ট্রেশন টেবিলকে আমি একটা সরি সে পুরো ডিপ নিচ্ছে। আচ্ছা এটা না, আমি এখান থেকে কার্ড ক্লাসটা নিচ্ছি, ক্লাস কার্ড অ্যান্ড টেক্সট সেন্টার। তাহলে এটা নিয়ে আমার এই যে ডিপ আছে রো টেবিল, এটার একটা ক্লাস আছে রো নামে, এটাতে আমি কি নিচ্ছি, কার্ড নিচ্ছি, টেক্সট সেন্টার করতেছি। ওকে তাহলে ফ্রম যাবে, টেবিল যাবে। ওকে ওপেন ইন ব্রাউজার, হ্যাঁ রেজিস্ট্রেশন, রেজিস্ট্রেশন, হ্যাঁ দেখেন টোটাল টেবিলটা সে কিন্তু কার্ডে নিয়ে নিছে। এখন কার্ডে নিছে, সে কিন্তু আমার ইমেজটা কার্ড থেকে বাইর করে দিছে। কেন বাইর করে দিছে? কার্ডে দেখেন ডানে বামে একটু সে মার্জিং প্যাডিং নেয়, সেজন্য আমার যে ইয়াটা কলার যে ইয়াটা দিছি, এখানে 8 থাকবে, আর ওইটাতে কত থাকবে মনে হয় ইমেজটাতে ইয়া বলছিলাম, এটাকে 7 করতেছি, আর যে ইমেজটা ওইটাতে 1 কমাই দিচ্ছি। তাহলে 2 পিক্সেল কি 2টা রুক সরি এখানে 3 করব। তাহলে দেখেন সে কার্ডের জন্য পর্যাপ্ত জায়গা পাবে, কারণ কার্ডের চারপাশে মার্জিং প্যাডিং নেই একটা। রেজিস্ট্রেশন ওকে। এবার দেখেন এখনও সে ইমেজটা নামাই দিচ্ছে, কেন নামাই দিচ্ছে? আচ্ছা ঠিক আছে, এবার তাহলে কার্ডের ভিতর ফ্লোট লেফট রাইট করতে হবে। তাহলে আসি। ওকে তো কার্ডের ভিতর আমার যে এটা আছে, এটা লেফটের জন্য এখানে কোনো ক্লাস আছে? আচ্ছা কার্ডের লেফট রাইটের জন্য কোনো ক্লাস ছিল না লাস্ট ক্লাসে। আচ্ছা ঠিক আছে,
কাটগুলো লেফট, হ্যাঁ টপ ডাউন ছিল মানে কাট ফুটার কাট। ও আরেকটা কাজ করতে হবে, এগুলো কাট বডি বা ইয়ারতে ভিতরে নিতে হবে। আমার টোটাল টেবিলটা কাট বডির ভিতরে নিয়ে যাই। হ্যাঁ ইমেজ টপ রাইট আছে কিন্তু ইয়া হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমার যে টোটাল এইচটিএমএল ইয়াটা এই যে এই ডিপটাকে আমি কার্ড বডিতে নিয়ে যাই। তাহলে বডিতে নেওয়ার জন্য মাদারে কার্ড অ্যাড করছি। এই টোটাল ফর্মটাকে টোটাল ফর্ম প্লাস বাকি যেই আমার ইমেজ আছে কন্ট্রোল এক্স, সেটাকে একটা ডিপে নিচ্ছি। এই যে এটা ডিআইবি ট্যাব। আচ্ছা এখানে একটা ক্লাস দিচ্ছি CLA ক্লাস কি কার্ড CARD কার্ড বডি BODY কার্ড বডি। বানান যদি ঠিক থাকে এর ভিতরে আমি সবগুলো রাখতেছি। ওকে হ্যালো রিলোড রেজিস্ট্রেশন। এখনো সে নিচে নিচে চলে গেছে। ওকে কার্ডবডিতে আসছে। কার্ডবডিতে আসার পর এটা ফ্লোট লেফট করা যায় আর এটা ফ্লোট রাইট করা যায়, কিন্তু সে তো ডিফল্ট নেওয়ার কথা। আচ্ছা এখানে আরেকটা নেই কার্ড হেডার CARD সরি ট্যাব DIV ডিপ ট্যাব। ওকে এটাতে আমি বলে দিই একটা ক্লাস CLASS ক্লাস CARD কার্ড -ACADER হেডার। কার্ড হেডারের ভিতর আমরা যে রেজিস্ট্রেশন লেখাটা রাখছিলাম ওই যে ফ্রম রেজিস্ট্রেশন, এটা তো টেবিলে নাই, তাহলে এই লেখাটা রাখবো কার্ড হেডারের ভিতরে। এটা কি H1 ট্যাগের ভিতর ট্যাব ফ্রম রেজিস্ট্রেশন রাখতেছি। আচ্ছা একটু আমি সাজাই দিচ্ছি রেজিস্ট্রেশন। ওকে রেজিস্ট্রেশন। এবার দেখেন এই যে কার্টে এখানে রেজিস্ট্রেশন লেখাটা সুন্দর মতো চলে আসছে। এবার কার্ড এটা বাইরে গেছে কার্ড থেকে। আচ্ছা তাহলে এবার এই রোটা আমার দরকার নাই টেবিলের, এটা উপরে চলে গেছে। ওকে তাহলে কার্ডে একটা ফুটার অ্যাড করতে হবে। তাহলে কন্ট্রোল শিফট L, এখানে এই ডিপের পর একটা ডিপ নিচ্ছি DIB ট্যাব। এটা ক্লাসের নাম দিচ্ছি কার্ড CARD কার্ড FOOTER কার্ড ফুটার। ওকে এখানে আমরা কি দিচ্ছি একটা কপিরাইট সিম্বল। কপিরাইট সিম্বল হচ্ছে #COPY কপি কোলন, এটা বলে দিই LEDP গাজীপুর GAZIPUR গাজীপুর। ওপেন ইন ব্রাউজার রেজিস্ট্রেশন। এই যে দেখেন রেজিস্ট্রেশন সে হেডার দেখাচ্ছে, বডি ফুটার দেখাচ্ছে। কপিরাইট এর সিম্বলটা হয় নাই, ওটা কি এন্ড সিম্বল হবে মনে হয়, হ্যাশ না, এটা মনে হয় এন্ড হবে। হ্যাঁ এন্ডই। ওকে এবার ওপেন ইন ব্রাউজার। হ্যাঁ এবার দেখেন ফুটারে সে কই ওকে রেজিস্ট্রেশন। হ্যাঁ এবার এই যে বডিতে কি কপিরাইট গাজীপুর চলে আসছে, কিন্তু ইমেজটা পারফেক্ট হচ্ছে না। এই তো ইমেজটা এই পাশে আনতে পারলে আমার কাট কমপ্লিট। তাহলে ইমেজটা এই পাশে নেওয়ার জন্য আমার বডি আছে, কাট বডিতে রাখছি যে কাট বডি। তাহলে কাট বডিতে আমরা কি করতে পারি, যে বিকালের ক্লাসটার একটা ওপেন করি, ওদেরটা সুন্দর মতো করছে। এটা বিকালের ক্লাসটা বেস ফোন নামে মেবি ছিল। ওকে ফাইনাল ওদের hello.html ফাইল ওপেন ইন ব্রাউজার। ওকে তাদের কার্ড কই, এই যে রেজিস্ট্রেশন বডি। ওকে তাহলে ওইটা নিছি। তাহলে ডিপ একটা কি রোতে নিছি, ওতে নেওয়ার পর কল 7 করছি, হাইট 100%। ওকে তাহলে এই ডিপটা শেষ হয়েছে কোনটায় এখানে না একটু দেখি। রো ডিপটা শেষ হয়েছে আপনার এখানে। তাহলে রো ডিপের ভিতর নিলেই হচ্ছে সবগুলা। তাহলে রো ডিপটা আমার কই, আচ্ছা আপনাদের রো ডিপটা কই, এই রো ডিপটা এখানে আছে। রো ডিপটা আমি এখান থেকে কাইটা নিই কন্ট্রোল এক্স। তাহলে রো এর জন্য আমি টোটাল যে বডিটা আছে এই যে ফর্মটা, টোটাল ফর্মটাকে আমি একটা রোতে ডিপে রাখি। টোটাল ফর্ম প্লাস অতটুকু কন্ট্রোল এক্স, একটা ডিপ নেই ট্যাব।
ওকে, এর ভিতরে একটা ক্লাস আর ও ডব্লিউ, তার ভিতরে এটা কন্ট্রোল শিফট এল। ওকে, ওপেন ইন ব্রাউজার, রেজিস্ট্রেশন। হ্যাঁ, এবার হয়েছে। এবার দেখেন আপনাদের টোটাল কার্ডটা খুব সুন্দর লাগতেছে। এবার কি করব, এইটার যে রেজিস্ট্রেশন ফর্ম, এটার দুটার এই একটা অ্যালাইনমেন্ট করি। আচ্ছা, অ্যালাইনমেন্টের জন্য আমরা যে 3 4 করছিলাম এটা দরকার নাই, এটা 4ই রাখি। আর এবার এটাকে আমি কই যেন ফরম, হ্যাঁ এটাকে 8 করি। এবার দেখি তো কি দেখায়। রেজিস্ট্রেশন ওকে, হ্যাঁ এবার ঠিক আছে। এবার তাহলে আমি বলে দিই এটা 100% থাকবে, এই জায়গাটা ওই তো 100% হবে। তাহলে এটা করার জন্য আমার যে ফ্রম আছে, ফ্রমের হাইট বলে দিই, উইথ বলে দিই। ওকে, ফ্রমের উইথ WIDTH, ফ্রমের উইথ ইকুয়াল এখানে বলতে হবে 100%, মানে তার যে উইথটা সেটা 100% থাকবে। সেমভাবে ইমেজের উইথটাও 100% থাকবে। আমার ইমেজ জিপটাকে, ইমেজ জিপ হচ্ছে এটা, কন্ট্রোল বি কন্ট্রোল এস। ওকে, ওপেন ইন ব্রাউজার, রেজিস্ট্রেশন ফ্রম। হ্যাঁ, সে কিন্তু ইমেজটাকে বড় করতেছে না থাম্বনেল দেওয়াতে, এটা ঠিক আছে। ইমেজটা হচ্ছে না, তো ইমেজেরটা যেহেতু হচ্ছে না, ইমেজের এই উইথটাও মেবি কাজ করে নাই, হাইটটাও কাজ করে না, 100% হয় নাই। তো এটা কিভাবে করা যায়? আচ্ছা, এখান থেকে ইয়ে করি। এটা করার জন্য ইমেজ আমরা স্টাইল এড করি, STYLE স্টাইল ইকুয়াল ডাবল কোটেশন WIDTH উইথ 100%, কমা HEIG হাইটও হবে 100%। রেজিস্ট্রেশন, হ্যাঁ এবার কিন্তু সে হাইট 100% নিছে, উইথটা একটু বাড়াইতে হবে। আচ্ছা, উইথটা একটু বাড়ানোর জন্য এখানে যে মাদার উইথ, এখানে বলে দিতে WIDTH উইথ ইকুয়াল 100%। রেজিস্ট্রেশন, না উইথটা কাজ করতেছে না। হ্যাঁ, হাইটটা 100% নিচে, ঠিক আছে। সে উইথটা 100% নিচ্ছে না কেন? আচ্ছা, উইথটা আমি ফিক্সড করে দেখি তো নেই কিনা। উইথ দিলাম আমি 400 পিক্সেল। থাম্বনেলে উইথটা কাজ করতেছে না কেন? হাইট তো কাজ করছে। আচ্ছা, হাইট আমি বলে দিই 90%, দেখি হয় কি না। না, একবারই কাজ করে না। হ্যাঁ, হাইটের স্টাইল কাজ করতেছে, কিন্তু উইথের স্টাইল কাজ করতেছে না। হাইটটা আমি 95 করে দিই। স্যার ইমেজ হ্যাঁ, কেউ কিছু বলবেন? ফ্লুইড ক্লাস দিলে যে সাজেশন লাস্টে যদি ইমেজ ফ্লুইড দেওয়া হয় স্যার। ও জি স্যার। হ্যাঁ, তাহলে এটা কোনটার ভিতরে? এইটাতে দিলেই তো হবে না। IMG -FLUID, সে ফ্লুইড দিলেই তো করে নেওয়ার কথা। ওকে, দেখি রিলোড, রেজিস্ট্রেশন। ওকে, না তাও হয় নাই, এই পাশে খালি রাখতেছে। আচ্ছা, ইমেজ ফ্লুইডটা আপাতত না দিই। আচ্ছা, ইমেজ ট্যাগের ভিতর দিব কি, দেখি ইমেজ ট্যাগের ভিতর দিলে কাজ করে কি না। ইমেজ ট্যাগের ভিতর একটা ক্লাস আছে থাম্বনেল, এখানে ইমেজ ফ্লুইড বলে দিই। না, কাজ করতে হচ্ছে। এটা দেখি তো, আমি এটার 1000 পিক্সেল দিই। যদি এই উইথটা কাজ করে তাহলে সে হবে। রিলোড, মেনু, না উইথটা কোনোভাবেই কাজ করাইতে পারতেছি না। ইমেজ ফ্লুইড,
ইমেজ ফ্লুইড দিয়ে আমি ওইটা কাইটা দিই, দেখি তো হয় কিনা। ওপেন ইন ব্রাউজার, রেজিস্ট্রেশন, না তাও কাজ করতেছে না। আচ্ছা ওদের ইমেজটা দেখি তো, ওদের ইমেজটা তো কাজ করছিল। মনে হয় কল এটা আমাদের কি করা তো এই কারণে ওদেরটা কি করছি, থাম্বনেল ফ্লোট। জি জি স্যার, আমাদের কি কলটা 3 করা ছিল? আচ্ছা ওদের ওয়েটটা 450 পিক্সেল, ওদেরটা তো কাজ করছে। আচ্ছা ফ্লোট রাইটে, আর আমি এটা দেখতেছি, ঠিক আছে দেখে নি। এটা না তাহলে এখানে 3 করা, আমি তাই তো বলতেছি খালি নিচ্ছে এখানে, তাহলে তো ওই আপনার ফ্লুইডই কাজ করার কথা। ঠিক আছে ধন্যবাদ, আমি এটা খেয়ালই করি নাই। সে 3 দিছে, হ্যাঁ এবার যাচ্ছে, দেখছেন আমার ভুল হয়ে গেছে, 3 দিয়ে আমি আরেকটা কলাম খুঁজতেছি, তাহলে সবভাবে কাজ করবে, এই জন্যই তো বলি উইথ কাজ। আচ্ছা ফ্লুইড দিলেই কাজ করছে, ওকে তাহলে আর কিছু করার দরকার নাই। এবার দেখেন টোটাল কোডটা আমি সবাইকে দিচ্ছি, তাহলে এবার দেখেন এই জিনিসটা দেখতে একটু সুন্দর হচ্ছে না? উপরের আমি এই জিনিসগুলো মুছা দিচ্ছি, ঠিক আছে? উপরের জিনিসগুলো যদি মুছা দিই তাহলে আমার কি করতে হবে, এই ডিপটা নিতে হবে, এই ডিপটা বাটন অ্যাপল স্যামসাং এই ব্রেক পর্যন্ত। ওকে টোটাল কোডটা এবার আমি ব্রাউজারে সবাইকে দিয়ে দিচ্ছি। ওরে বাপরে প্রচুর আমার ট্যাব ওপেন হয়ে গেছে। ওকে রিলোড, হ্যাঁ এবার দেখেন এই যে রেজিস্ট্রেশন। এবার জিনিস ফর্মটা দেখতে কি একটু সুন্দর লাগতেছে? সবাই একটু মাইক্রোফোনে বলেন তো। এবার মনে হচ্ছে না একটা ফর্ম, এই যে কার্ডের আন্ডারে ছবি থাকবে, ছবিতে কোনো ইয়ার এখানে সেভ বাটন চাপবেন, নিচে এলইডিপির একটা, হ্যাঁ স্যার আমাদের ওই সাইডে যে ফর্মের মানে মাঝখানে একটা জায়গা আসতেছে, আপনার কলম দেখা যাচ্ছে, ওটা কি স্যার হাইড করা যায় না? এই যে রেজিস্ট্রেশন ফর্মের চারদিক দিয়ে যেমন একটা আসতেছে, কোনটা বর্ডারের মতো। আচ্ছা রিমুভ করা যায় না, এটা কার্ডের বর্ডার, এটা থাকবে, কার্ড দিলেই থাকবে, এটা কার্ডের ফিক্সড। হ্যাঁ কার্ডের ফুটার বডি আপনার কার্ড নিলে তাহলে ওটা হচ্ছে কার্ড বাদ অন্য কিছু নেন, এটা কার্ডের, এটা কার্ড দেওয়াতে চলে আসছে। আচ্ছা টোটাল, হ্যাঁ আসাদুজ্জামান ভাই কিছু বলতে চাচ্ছেন বলেন। আসাদুজ্জামান ভাই কিছু বলবেন? আচ্ছা এই টোটাল কোডটা আমি আপনাদের দিয়ে দিচ্ছি। এখন তাহলে আপনাদের কাজ আছে, আপনাদের কাজ কি, আমি কার্ডটা অ্যাড করছি কিসে? আচ্ছা টোটাল আমি প্লাগইন না, আপনাদের কি প্লাগইন নিয়ে কাজ করাইতেছি না আজকে? স্যার প্লাগইনে। আচ্ছা আপনাদের কোনটা প্লাগইন না ইয়াতে বলেন তো? ওকে প্লাগইন এর, তাহলে আমি আমার হ্যালো ফাইলটা আপনাদের দিয়ে দিলে হবে, তাহলে এই টোটাল ডিজাইনটা আপনারা পেয়ে যাবেন ফার্স্ট। আচ্ছা আজকে আরেকটা কাজ করছি, আজকে কার কাজ করছিলাম, ফ্রম গ্রুপের ইয়াটাও দিয়ে দিচ্ছি। ওকে ফ্রম ক্লাস, তারপর হচ্ছে ফ্রম যে দুইটা, ওই দুইটা। আচ্ছা এবার বলেন এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? আপনারা এবার রান দেন, আমার HTML ফাইলটা রান দিলে আমার মতো পাবেন। এই যে হ্যালো মেনু রেজিস্ট্রেশন লগইন, হ্যাঁ লগইনে কিন্তু সেটা অ্যাড করি নেই। এবার তাহলে সবাই লগইনে কি অ্যাড করতে পারবেন কার্ডটা? জি স্যার পারবো। হ্যাঁ স্যার। আমাকে কি শুনতে পাচ্ছেন সবাই? ওকে তাহলে LOGIN লগইনে সবাই অ্যাড করেন, অ্যাড করে আমাকে জাস্ট HTML ফাইলটা দিলে হবে। HTML ফাইলটা কিভাবে দিবেন? আচ্ছা HTML ফাইলটা আপনারা আমাকে মেল করে দেন বা আমার পার্সোনাল মেসেজ বক্সে দেন, যার মানে গ্রুপে দেন না, ঠিক আছে? ফেসবুক পার্সোনাল মেসেজ বক্সে দেন বা আপনি মেল করে দেন, সমস্যা নাই। আপনার নাম লিখেন, বেস্ট 3 লিখেন, এতটুক সবার একটা এখন ক্লাস অ্যাসাইনমেন্ট, হোমওয়ার্ক না ক্লাস অ্যাসাইনমেন্ট। তাহলে এই কার্ডটা অ্যাড করছেন, এখন রেজিস্ট্রেশনে কি করবেন? কার্ড শুধু কার্ডই না, আপনার ফর্ম কন্ট্রোল অ্যাড করতে হবে, লগইনে ফর্ম কন্ট্রোল প্লাস কার্ড দুটি অ্যাড করে আমাকে দেন। লগইনে আপনি কি অ্যাড করবেন? FORM ফ্রম গ্রুপ GROUP,
ফ্রম গ্রুপ এবং কি ওয়াজ ভ্যালিডেশন was validated VALIDATED was validated and CARD card এতটুক হইলে যা যার হয়েছে ইয়েস লিখেন সবাই বুঝছেন এখন কাজ কি আমাকে একটু কি ফিডব্যাক দেন না বুঝে দেখি স্যার না বুঝে ওকে আমি স্টেবল কাজটা এটা ইয়েতে করব এই লগইন রেজিস্ট্রেশনের যে কার্ডটা টোটাল কোড এটা লগইন হ্যাঁ লগইন করবেন সেম ভাবে ওয়াজ ভ্যালিডেশন ওকে চেষ্টা করেন চেষ্টা করে যার যার হবে ইয়েস লিখেন না হলে আমি করে আবার দিয়ে দিব নো প্রবলেম